জয় গুরু। ওং শ্রী পরমাত্মনে নমঃ। ওং নারায়ণং নমস্কৃত্য নরং চৈব নরোত্তমং দেবীং সরস্বতীং চৈব ততো জয় মুদীরয়েৎ। সকলকে জানাই শুভেচ্ছা এবং যথাস্থানে প্রণাম। মহাভারত আদি পর্ব এর আগের ভিডিওতে আমরা পেয়েছি যজ্ঞাগ্নি দগ্ধ নাগগণের নাম এবং সর্পভয় নিবারণের উপায়। এবার ৬৯তম অধ্যায় আদি বংশ অবতরণিকা মহাভারত প্রসঙ্গ। শৌনক কহিলেন, বৎস সুতনন্দন, ভৃগু বংশ বর্ণন প্রভৃতি অতি রমণীয় উপাখ্যান সকল কীর্তন করিয়া তুমি আমাদিগকে পরম সন্তুষ্ট করিলে। এক্ষণে সেই অতি বিস্তীর্ণ সর্পযজ্ঞে দৈনন্দিন কর্ম সমাধানান্তর সদস্য মণ্ডলী প্রসঙ্গক্রমে যে সমস্ত বিচিত্র কথা কীর্তন করিয়াছিলেন তাহা বর্ণনা করিয়া আমাদিগকে চরিতার্থ কর। উগ্রশ্রবা কহিলেন, সর্পসত্রে দৈনন্দিন কর্মানুষ্ঠানের মধ্যাবকাশে দ্বিজগণ বেদগান করিতেন। তৎপরে মহর্ষি ব্যাসদেব মহাভারতীয় উপাখ্যান শ্রবণ করাইতেন। শৌনক কহিলেন, ভগবান বাদরায়ণী রাজা জন্মেজয় কর্তৃক প্রার্থিত হইয়া পাণ্ডব দিগের গুণগান স্বরূপ মহাভারত নামে যে ইতিহাস কীর্তন করেন, আমি তাহা শ্রবণ করিতে অভিলাষ করি। হে সুতপুত্র, তোমার মুখে যে সকল মনোহর ইতিবৃত্ত শ্রবণ করিলাম তাহাতেও আমার অন্তঃকরণ পরিতৃপ্ত হইতেছে না। অতএব সেই বিশুদ্ধাত্মা মহর্ষির মনসাগর সমুদ্ভূত অমৃত নির্বিশেষ মহাভারতীয় কথা কীর্তন করো। তখন উগ্রশ্রবা ঋষি প্রশ্নে সন্তুষ্ট হইয়া কহিলেন, হে মুনিবর, কৃষ্ণ দৈপায়ন প্রোক্ত সেই অতি মহৎ মহাভারতীয় কথা প্রথমাবধি কীর্তন করিতেছি। উহা বর্ণনা করিতে আমারও অতিশয় কৌতুক হইতেছে। এবার ৬০তম অধ্যায় জন্মেজয় সভায় ব্যাসের আগমন। উগ্রশ্রবা কহিলেন, যিনি যমুনাদ্বীপে শক্তিপুত্র পরাশরের ঔরসে অবিবাহিতা সত্যবতীর গর্ভে জন্মগ্রহণ করেন, যিনি জাতমাত্রে যাগক্রিয়া দ্বারা আপনার দেহপুষ্টি এবং নিখিল বেদ বেদাঙ্গ ও ইতিহাস অধ্যয়ন করেন, তপনুষ্ঠান বেদাধ্যয়ন ব্রত উপবাস সন্তান ও যজ্ঞ দ্বারা যাহাকে কেহই অতিক্রম করিতে পারেন নাই, যিনি এক বেদকে চতুর্ধা বিভক্ত করেন, যিনি শান্তনু রাজার বংশ রক্ষার্থে তদীয় ক্ষেত্রে পাণ্ডু ধৃতরাষ্ট্র ও বিদুরকে উৎপাদন করেন, পাণ্ডবগণের পিতামহ সেই ত্রিলোকী বিশ্রুত মহাকবি মহর্ষি বেদব্যাস শিষ্যগণ সমভিব্যাহারে পরীক্ষিত পুত্র রাজা জন্মেজয়ের সর্পযজ্ঞ দর্শনার্থ সভা মণ্ডপে প্রবেশপূর্বক রাজগণ ও সদস্যগণে পরিবৃত সুখাসীন রাজা জন্মেজয়ের সহিত সাক্ষাৎ করিলেন। জন্মেজয় ঋষিকে সমাগত দেখিয়া সভ্যগণ সহ সসম্ভ্রমে দণ্ডায়মান হইয়া উপবেশনার্থ সুবর্ণময় আসন প্রদান করিলেন। মহর্ষি আসনে অধ্যাসীন হইলে জন্মেজয় বিধিপূর্বক তাহার সৎকারাদি করিয়া পিতামহ ব্যাসদেবকে পাদ্য অর্ঘ্য আচমনীয় মধুপর্ক দিলেন। মহর্ষি তদ্দত্ত পূজা প্রতিগ্রহ করিয়া পরম সন্তুষ্ট হইলেন। রাজা জন্মেজয় এইরূপ ভক্তি সহকারে পূজাবিধি সমাপন করিয়া সমীপে উপবেশন পূর্বক তদীয় কুশল বার্তা জিজ্ঞাসা করিলেন এবং মহর্ষিও রাজার অনাময় প্রশ্ন করিলেন। তৎপরে ভগবান বাদরায়ণী সভাস্থ ব্যক্তি কর্তৃক পূজিত হইয়া তাহাদিগকে প্রতি পূজা করিলেন। পরিশেষে রাজা জন্মেজয় কৃতাঞ্জলি পুটে নিবেদন করিলেন, ভগবান, কুরু ও পাণ্ডব এই উভয় পক্ষের যাবতীয় বৃত্তান্ত আপনি সচক্ষে প্রত্যক্ষ করিয়াছেন। অতএব জিজ্ঞাসা করি, ইহাদিগের পরস্পর ভেদ ও তাদৃশ সর্বভূত ভয়ঙ্কর ঘোরতর সংগ্রাম ঘটনার কারণ কি? এই সমস্ত বৃত্তান্ত আদ্যপান্ত কীর্তন করিয়া আমাদিগের একান্ত কৌতূহলাক্রান্ত চিত্তকে পরিতৃপ্ত করুন। বেদব্যাস তাহার প্রার্থনা বাক্যে সন্তুষ্ট হইয়া সম্মুখোপবিষ্ট নিজ শিষ্য বৈশম্পায়নকে আদেশ করিলেন, বৎস বৈশম্পায়ন, তুমি আমার নিকট কুরু ও পাণ্ডবদিগের ভ্রাতৃবিচ্ছেদ প্রভৃতি যাবতীয় বৃত্তান্ত শ্রবণ করিয়াছ, এক্ষণে তাহা কীর্তন করো। বিপ্রশ্রেষ্ঠ বৈশম্পায়ন উপাধ্যায়ের আদেশক্রমে রাজা সদস্য ও অন্যান্য ভূপতিগণের সমক্ষে কুরু পাণ্ডবদিগের গৃহ বিচ্ছেদাদি ঘটিত অতি প্রাচীন মহাভারতীয় ইতিহাস বলিতে আরম্ভ করিলেন। আসুন এবার শ্রী ভগবানের মহামন্ত্র জপ করি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে,
নমস্কার।